নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি দুটো কার্ড রেখেছি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এই দুটো কার্ড নিয়ে এখন তুলনা করব। এখন খুব দেখছি ওয়েস্ট বেঙ্গলে হুড়মুড়িয়ে চলছে, একটি কার্ড বানানো চলছে, যেটাকে আয়ুষ্মান ভারত কার্ড বলে চালানো হচ্ছে। তো সেই জন্যই আপনাদের সঙ্গে সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা এই ভিডিওটা যদি পুরোটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন যেটাকে আয়ুষ্মান ভারত কার্ড বলে চালানো হচ্ছে বা বানিয়ে দিচ্ছে দোকান থেকে, তো আদৌ সেটা আয়ুষ্মান ভারত কার্ড কিনা। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানেই পুরো ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে আমি বলে দেব কি কার্ড বানানো হচ্ছে, আয়ুষ্মান ভারত কোনটা আর কোনটা আয়ুষ্মান ভারত কার্ড নয়। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে দুটি কার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন বাম পাশে যে কার্ডটি, এইটা একটা কার্ড, আর ডান পাশের কার্ড এইটা একটা আলাদা কার্ড। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুটোতেই কিন্তু ফটো দেওয়া আছে। আর উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হেলথ অথরিটি বলে কিন্তু এখানেও লেখা আছে, দুটো কার্ডেই কিন্তু লেখা আছে। তো দুটোই ন্যাশনাল হেলথ অথরিটি আন্ডারে কিন্তু কার্ডটা আছে। তো এখানে কিন্তু ডান দিকে আপনারা এইটা যদি দেখেন, এইটা হেলথ আইডি বলে কিন্তু লেখা আছে। এই হেলথ আইডি বাম পাশের যে কার্ডটা দেখতে পাচ্ছেন, আর এইখানে কিন্তু আয়ুষ্মান কার্ড বলে লেখা আছে। তো এখানেই আপনারা স্পষ্ট বুঝে গেছেন আশা করি যে এইটা হচ্ছে কিন্তু তার মানে আয়ুষ্মান ভারত কার্ড নয়। তার মানে আয়ুষ্মান ভারত কার্ড কোনটা, না আপনার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। আর এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে ফ্রি ট্রিটমেন্ট 5 লাখ, মানে 5 লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু সরকারি যে ট্রিটমেন্টের সুবিধা, তো সেটা কিন্তু আপনারা পেতে পারেন এই কার্ডটা যদি আপনারা বানাতে পারেন। তো এখনও পর্যন্ত আমরা যদি দেখি এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও পর্যন্ত এই আয়ুষ্মান ভারত কার্ড বানানো শুরু হয়নি। তাহলে এখন কি হচ্ছে, কি নিয়ে মানুষ অত হুমড়াহুমড়ি শুরু করে দিয়েছে, দোকানে ভিড় করে কার্ড বানাচ্ছে? তো সেইটা হচ্ছে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন। আশা করি আপনি যদি বানিয়ে থাকেন তো আপনি কার্ডটা বের করে দেখুন। অবশ্যই এই কার্ডটাই, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন, এখনও পর্যন্ত এই কার্ডটাই কিন্তু আপনি বানিয়েছেন। আপনি কিন্তু এই যে কার্ডটা ডান পাশে যে কার্ডটা, এটা কিন্তু আপনি এখনও বানাতে পারেননি। আর এই কার্ডটার কি ভ্যালু আছে আর এই কার্ডটার কি ভ্যালু, সেটাও আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। কোন কার্ডটা বানানো উচিত, আর এই যে হেলথ আইডি বলে যেটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা আপনার বানানো উচিত কি উচিত নয়, সেটাও আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো হেলথ আইডি মূলত এটাকে আভা কার্ড আমরা বলতে পারি, আভা AVHA আভা কার্ড এটাকে সাধারণত আমরা বলে থাকি আভা কার্ড। আর এটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। তো দুটো কার্ডেরই কিন্তু গুরুত্ব আলাদা আলাদা। তো আপনারা চাইলে দুটো কার্ডই করতে পারবেন, কিন্তু এখন তো যেহেতু আয়ুষ্মান ভারত কার্ড এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হয়নি, যখন চালু হবে তখন অবশ্যই আপনারা বানিয়ে নেবেন। বানিয়ে নিলে কিন্তু আপনাদের পরিবার 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা সরকারি তরফ থেকে বিনামূল্যে আপনারা কিন্তু যে কোনো চিকিৎসা আপনারা করাতে পারবেন, সরকারি বা বেসরকারি হসপিটালে। তো এটা অবশ্যই যখন চালু হবে আপনারা করে রাখবেন। কিন্তু এখন যেটা হচ্ছে আভা কার্ড, এটা আপনার করা উচিত কি না সেটা আমি এখন বলে রাখি। আভা কার্ড এটা হচ্ছে হেলথ আইডি একটা বানানো, আপনার বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির এই যে কার্ডটা হেলথ কার্ড বা আভা কার্ড আমি বলতে পারি, বলছি এখন, এই কার্ডটা কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারেন। এইটা বানানোর কারণটা হচ্ছে আপনার যখন যে কোনো রোগ হলে আপনি যখন কোনো ডাক্তারের কাছে ভিজিট করবেন, সেখানে কিন্তু এই যে কার্ডটা দেখালে আপনারা কিন্তু কোনো ছাড় পাবেন না বা কোনো এর জন্য কোনো ফ্রি ট্রিটমেন্ট আপনারা কিন্তু পাবেন না। এখানে 1 টাকারও কোনো ফ্রি ট্রিটমেন্ট আপনারা পাবেন না। এই কার্ডটাতে সমস্ত তথ্য কিন্তু এই কার্ডের যে নাম্বারটা থাকবে, এই নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু ডাক্তাররা সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনার ব্যাপারে, যে আপনার আগে কোনো রোগ ছিল কি না, বা আপনার এখন বর্তমানে সেই ডাক্তার আবার কি ট্রিটমেন্ট করবে, মানে সমস্ত ডাক্তার যারা ট্রিটমেন্ট করবে এই কার্ডের আন্ডারে দেখলে, এই কার্ডের যে স্ক্যানার আছে স্ক্যান করলেই তারা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং কোনো আপডেট করার হলে সে নিজে যখন কোনো চিকিৎসা করবে, কোনো প্রেসক্রিপশান করবে, কোনো ওষুধ দেবে, সেই সমস্ত তথ্য কিন্তু এই যে কার্ডের আন্ডারে যে নাম্বার দেওয়া আছে এই আন্ডারে কিন্তু সমস্ত তথ্য কিন্তু তাতে এই কার্ডের আন্ডারে ইনপুট করে সমস্ত কিছু কিন্তু সেভ করে এই কার্ডের আন্ডারে কিন্তু থাকবে। কারণ আপনি যখন নিজেও চেক করতে পারবেন যে আপনার কী চিকিৎসা চলছে, আপনার কী প্রবলেম চলছে, তাহলে ডাক্তারদের বুঝতে সুবিধার জন্য কী ওষুধ আপনি বর্তমানে নিচ্ছেন বা আগে নিয়েছেন, সমস্ত কিছুই জানার জন্য কিন্তু এই আইডিটা আপনি বানাতে পারেন। তো এই আইডিটা অপশনাল, আপনি চাইলে বানাতে পারেন, নাও বানাতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো বানিয়ে রাখলে এই সমস্ত সুবিধাগুলো পাবেন। এখনও পর্যন্ত হয়তো এই কার্ডটা নিয়ে কোনো সেরকম
কোনো মানুষের কাজে হয়তো আসেনি, তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, তো এই কার্ডটা কিন্তু পরবর্তীকালে গুরুত্ব বাড়তে পারে, যাতে ডাক্তারদের সুবিধার্থে ডাক্তাররা নিজেরাই যাতে সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড, আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড রেকর্ড তো অবশ্যই থাকবে, রেকর্ডগুলো এই কার্ডটা দেখলে কিন্তু ডাক্তাররা সমস্ত কিছু চেকিং করে নিতে পারবে তাদের যখন কম্পিউটারে চেক করবে। তো সেই ক্ষেত্রেই কিন্তু এই কার্ডটা তখন গুরুত্ব বাড়তে পারে, যাতে ডাক্তারকে বুঝতে অসুবিধা না হয় আগে কি ওষুধ খেয়েছেন বা কি আপনার কোনো সমস্যা ছিল কি না, তো সেইগুলো জানার জন্যই কিন্তু, বা সেইগুলো আপনার সমস্ত কিছু এই কার্ডের আন্ডারে যেহেতু সমস্ত কিছু থাকছে, তো সেটা ডাক্তাররা দেখলে কিন্তু নিজেরাই আগে থেকেই বুঝতে পেরে যাবে কোনটার ক্ষেত্রে আপনার আগে কি সমস্যা ছিল। তো অবশ্যই এই কার্ডটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। তো এই কার্ডটা বানানোর জন্য কোনো দোকানে গিয়ে লাইন দিয়ে ভিড় করে অনেক টাকা খরচা করে কিন্তু বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে নিজে আপনার মোবাইল থেকে মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই কার্ডটা বানিয়ে নিতে পারেন। তো এই কার্ডটা বানাতে গেলে কীভাবে বানাবেন, তো সেটিও আমি এই ভিডিওতে আপনাদের সামনে দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আভা কার্ড, এটা বানানোর জন্য সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে গুগলে যেতে হবে। কিভাবে বানাবেন, একদম 1 মিনিটের কাজ। তো কিছু ডিটেলস, খালি কয়েকটা ডিটেলস ইনপুট করতে হবে। তো এইখানে আপনারা জাস্ট আভা কার্ড বলে লিখবেন, ABH আভা কার্ড লগ ইন দেখতে পাচ্ছেন, এইটা উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এই যে আভা লগ ইন, এইটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের পোর্টালটা খুলে যাবে। তারপরে এখানে দেখতে পাবেন ওপরের দিকে ক্রিয়েট আভা নাম্বার, তো এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে দুটো অপশান আপনারা দেখতে পাবেন, ক্রিয়েট ইওর আভা নাম্বার ইউজিং আধার, ক্রিয়েট ইওর আভা নাম্বার ইউজিং ড্রাইভিং লাইসেন্স। তো আপনার কাছে অবশ্যই যদি আধার কার্ড তো থাকবেই, তো আপনারা অবশ্যই চাইলে আধার কার্ড দিয়ে আপনি এটা বানাতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনারা বানাতে পারেন। তো অবশ্যই আপনার কাছে আধার কার্ড থাকলে এটাই অপশানের উপরে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু প্রথমেই আপনাদের দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের আধার নাম্বারটা ইনপুট করে দিতে হবে। চলুন আমি এখন আধার নাম্বারটা ইনপুট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আধার নাম্বার এখানে ইনপুট করে দিয়েছি। তারপরে আই এগ্রি, এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। এইটাতে এখানে কত হচ্ছে হিসেবটা বসিয়ে দেবেন। তো 0 + 0 0ই হচ্ছে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এই যে কয়েকটা অপশন উপরে দেখতে পাচ্ছেন, এইগুলো খালি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে কনফার্ম ওটিপি, এখানে ওটিপি যাবে আপনার ফোনে যে নাম্বারটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে, তো সেই ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো এখানে বসানো হয়ে গেলে তো আপনি আবার এখানে আপনার নাম্বার দিতে পারেন, চাইলে ওই নম্বরটাও দিতে পারেন অথবা অন্য নাম্বার দিতে পারেন। তো যে নাম্বারটা আধারের লিঙ্ক আছে, তো অবশ্যই সেই নাম্বারটাই দিয়ে দেবেন, আলাদা নাম্বার কোনো দেওয়ার প্রয়োজন নেই। তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন, নাহলে এখানে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। তো আমি স্কিপ করে দিলাম। এরপরে ক্রিয়েট আভা নাম্বার, এখানে আভা নাম্বার আপনাদেরকে নিজেদেরকে একটা ক্রিয়েট করতে হবে। তো আপনি যা কিছু এখানে অক্ষর একটা বসিয়ে দেবেন নাম দিয়ে। একই নামে যদি আলাদা কেউ করে থাকে, তো সেই নাম্বারটা কিন্তু এখানে নেবে না। আপনাদেরকে এমন কিছু নাম্বার বসাতে হবে যেটা অন্য কেউ এখনও পর্যন্ত নেয়নি, ইউনিক নাম্বার আপনাদেরকে বসাতে হবে। তো এখানে আমি একটা ইউনিক নাম্বার দিয়ে দিয়েছি। তারপরে এখানে ক্রিয়েট আভা এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ব্যাস, এই হয়ে গেল আপনার আভা কার্ড। এই কার্ডটাই বানাতে কিন্তু দোকানে গিয়ে আপনারা অনেক টাকা হয়তো খরচ করে ফেলেছেন, তো এটা কিছুই নয়, সামান্য একটা ব্যাপার। আপনারা চাইলে নিজেরাও বানাতে পারেন। এই কার্ডটা এখান থেকে ডাউনলোড আভা কার্ড এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এইটাকে আপনারা আপনার ফোনে বা আপনারা একটা চাইলে প্রিন্ট করেও রাখতে পারেন। এইখানে আভা নাম্বার আর সমস্ত কিছুই দেওয়া আছে। তো এই কার্ডটা রাখলে আপনারা পরবর্তী ক্ষেত্রে যখন কোনো আপনার চিকিৎসা হবে, তো সেইখানে এই কার্ডটা নিয়ে গেলে ডাক্তারবাবু সেই কার্ডটা দেখে আপনার সমস্ত ডিটেলস আপনার নতুন রেকর্ড করতেও পারবে, বা আপনার যে রেকর্ড আগে থেকে যদি কেউ করে থাকে, তো সেটাকে আপডেট করতেও পারবে। তো চাইলে আপনারা এইটা কার্ডটা এখন বানাতে পারেন, না চাইলে আপনারা নাও বানাতে পারেন। আপনারা পরবর্তী ক্ষেত্রে যখন খুশি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এর কোনো লাস্ট ডেট নেই যে আজকেই বানাতে হবে বা এর ডেট শেষ হয়ে যাবে। এটা চালু হয়েছে মানে এটা এখন চলতেই থাকবে, এর বন্ধ হওয়ার কোনো কারণ নেই, এটা এখন চালু
থাকবে। এটা সবার জন্য বিনামূল্যে কিন্তু এটা সরকার থেকে বানিয়ে দেওয়া হচ্ছে। আর আয়ুষ্মান ভারত কার্ড এখনও পর্যন্ত শুরু হয়নি, যখন শুরু হবে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো, ভিডিও বানিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন বাড়িতে বসে বসেই। তো চ্যানেলে আপনারা যুক্ত থাকুন, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।